পাহাড়ের ঢালে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বসতি। এই চিত্র শুধু রাঙামাটি সদরের শিমুলতলী, রূপনগর, যুব উন্নয়ন ও রাঙাপানি এলাকায় নয়, রয়েছে কাপ্তাই, কাউখালী, নানিয়ারচর সহ প্রায় সব উপজেলায়। স্থানীয়দের তথ্যমতে ২০১৭ সালে পাহাড় ধসের পর ঝুঁকিপূর্ণ বসতি বন্ধের কথা বলা হলেও বাস্তবে বেড়েছে কয়েক গুণ। বরং এসব এলাকায় বেড়েছে নাগরিক সুবিধা। প্রশস্ত সড়কের পাশাপাশি পৌঁছে গেছে বিদ্যুৎ। ফলে শত ঝুঁকি জেনেও নিজেদের বসতবাড়ি ছাড়তে রাজি নন বাসিন্দারা। ওই কামাটা ভেঙে পড়বে যে যেন না পড়ে, তার জন্য আর কি সালটা দিছে। তো সবাই বলছে নিচে দেওয়ার জন্য, আমি উর্ফে দিছি পিলার দিয়ে, যেন ক্ষতি না হয়। ভূমিধস হলেও আমাদের থাকতে হয়, কারণ আমরা নিরুপায়। এখানে পাহাড়ে পাদদেশ ছাড়া আমাদের থাকার কোনো অবস্থান নেই। আমাদের যাওয়ার কোনো দরকারই নেই। আমরা জায়গা জমিন খাস হোক চাকমার কাছে কিনে নিছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পাহাড়ে বসতি স্থাপনকারীদের বেশিরভাগই স্বল্প আয়ের মানুষ। এই অবৈধ স্থাপনা গড়ার পেছনে প্রশাসনের নজরদারির অভাব দেখছেন নাগরিক সমাজ। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং এটি কোনো ইমিডিয়েট ব্যবস্থা না, এটার একটা স্থায়ী সমাধান করতে হবে। তবে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের তালিকা তৈরির পর পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা যারা পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে তাদের একটা তালিকা আমরা করার তালিকা করব এবং তালিকা করে তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায় সেভাবে একটা পরিকল্পনা করব। প্রশাসনের তথ্য মতে জেলায় ৫,০০০ পরিবারের প্রায় ২০,০০০ মানুষ পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে। রাঙামাটিতে পাহাড় ধসে ২০১৭ সালে মারা যায় ১২০ জন, আর ১১ জনের মৃত্যু হয় ২০১৮ সালে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি।